হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আমার জ্বর এসছিল। তো যেই দিন আমরা বড়মার মন্দির থেকে ফিরলাম, সেই দিন থেকে তো অনেক ভিডিও করা মানে সেদিনকে অনেক ভিডিও করা হয়নি। তো আমি সেখানে বলে দিয়েছিলাম। তো আপাতত আমি এখন ফুল ফিট। তো তাই জন্য সবাই মিলে যাচ্ছি চিড়িয়াখানা। আমাদের চিড়িয়াখানা যাওয়ার মানে দিনটা ছিল হচ্ছে বড়মার যাওয়ার পরের দিন, বাট যেহেতু বললাম শরীর খারাপ, জ্বর ছিল, তো যেতে পারিনি। তো চলো বেরিয়ে তারপর কথা। বেরিয়ে আমরা সবাই মিলে অটোতে উঠে গেলাম মেট্রো স্টেশনে যাব বলে। আমরা তো এসকেলেটারে উঠলাম আর মেট্রো চলে আসলো। তো তারপর আমরা মেট্রোতে বসে চলে গেলাম যতীন দাস পার্ক। মা যতীন দাস পার্কে নেমেই মুচির কাছে চলে গেল তার ব্যাগটা ঠিক করানোর জন্য। মা আগের দিন রাতে বসে ব্যাগটাকে ঠিক করছিল, কিন্তু ব্যাগটা গেছিল ছিঁড়ে মেট্রোতে উঠে। তো তাই জন্য ওটাকে সেলাই করে নিয়েছিল, বাট সেলাই করার পরও ছিঁড়ে গেছিল। তো তাই জন্য যখন চিড়িয়াখানা থেকে ফিরলাম তখন সবাই মিলে বলল যে আরেকবার সেলাই করিয়ে নে। তো এবার সেলাই করালো, বাট সেলাই করার পরও আবার ছেড়ে গেল। তো তাই জন্য বেকার বেকার ওইখানে টাকাটা নষ্ট গেল। তো এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো ভুলেই গেছিলাম যে আলিপুর জুতে যাওয়ার সময় রাস্তায় পড়েছিল ন্যাশনাল লাইব্রেরি আর তার সাথে আলিপুর জেল মিউজিয়াম। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় ঢুকতে না ঢুকতেই দেখে নিলাম কটা পাখি, ক্রোকোডাইল আর ভর্তি ডিয়ার। যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি ভর্তি ডিয়ার। আমার আলিপুর জুতে এইবার নিয়েছিল 3বার আর আমার মায়ের 4বার। ভেবেছিলাম যাব না, কিন্তু সবাই মিলে যাচ্ছি, মজা হবে, তার সাথে ডিঙ্কাও আছে, আর ডিঙ্কার তো এটা প্রথমবার আলিপুর জুতে, তাই জন্য সবাই মিলে গেছিলাম। বাট অভাগ্যবশত যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি সব বাঘগুলো ঘুমিয়ে রয়েছে। কিছু কিছু অ্যানিমাল জেগেছিল, যেমন রাইনোসরাস, তারপর লায়ন তো ঘুরছিল, তাতে ছিল জেব্রা আর এলিফ্যান্ট। হ্যাঁ, সেই দিনকে এতটাই ভিড় ছিল যে কিছু বলার নেই। হুট করে হাঁটতে হাঁটতে ডিঙ্কা পেয়ে গেল তার হারানো ভাইকে, যাওয়ার জন্য আর গিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। আস্তে আস্তে করে আমরা সব পশু পাখিগুলোকে দেখে নিলাম। একটা অস্ট্রিচ তো গাছের পাতা খাচ্ছিল, উল্টো দিকে আরেকটা অস্ট্রিচ দাঁড়িয়েছিল পোজ দেওয়ার জন্য। আমরা পিককের জায়গা থেকে হাঁটতে হাঁটতে গেছিলাম, কিন্তু খেয়াল করিনি। তারপর মনে পড়লো পিককই তো দেখিনি। আমি যতবার গেছি চিড়িয়াখানায় ততবারই পিকক দেখেছি। আমার কাছে পিকক সব থেকে পছন্দের বার্ড। চিড়িয়াখানায় গিয়ে যদি নিজের পছন্দের বার্ডই না দেখি তাহলে কিভাবে হয়। তো এলিফ্যান্ট আর লায়ন দেখে চলে গেলাম একটু খেতে। চিড়িয়াখানায় যেটা দেখলাম মেনলি হয়ে গেছিল পিকনিক স্পট। আমরা এনেছিলাম পরোটা আর তার সাথে আলুর দম। আমার মিমির বানানো এই আলুর দমটা জাস্ট ফাটাফাটি লাগে। যদি কোনোদিনও সময় হয় তাহলে মিমিকে বলে এই রেসিপিটা শেয়ার করতে বলবো। উঠে চলে গেলাম আরও কিছু অ্যানিমালস দেখতে। চলে গেলাম বাদর দেখতে, তারপর গেলাম শিম্পাঞ্জি দেখতে, তারপর দেখলাম জেব্রা। তো চিড়িয়াখানায় বেরিয়ে আমরা বাড়ির জন্য যাওয়ার রওনা দিয়ে দিলাম। অটোতে উঠে গিয়ে আবার চলে গেলাম মেট্রো স্টেশনে, তারপর মেট্রো করে চলে গেলাম নোয়াপাড়া। আমরা বাইরে থেকে বলতে গেলে কিছুই খাইনি। তো মায়ের কাছে আবদার করেছিলাম আমি আর বোনু মিলে আইসক্রিম খাবো। তো তাই জন্য সবাই মিলে খেয়ে নিলাম আইসক্রিম, আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। বাড়িতে ফেরার পথে গলিতে দেখছিলাম কালী ঠাকুর আনছিল, কারণ আমাদের পাশের বাড়িতেই কালী পুজো ছিল। বাড়িতে ঢুকে মা ঢাকের আওয়াজ শুনে মার মিমি তো একটু নাচলো।
আমরা যেহেতু একটু টায়ার্ড হয়ে গেছিলাম তো তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমি বানাচ্ছিলাম গ্রিটিংস কার্ড আর আমাকে দেখে বোনও বানাচ্ছিল। ডিনার করে এইভাবেই আমার দিনটা শেষ হলো।